এরকম আজকে কাজ করতে করতে রাত হয়ে গেছে। তো রাত করে একটা কাজ কমপ্লিট করলাম। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তারপর আপনাকে দেখাই, কারণ এখান থেকে চলে গেলে তো আর ভিডিও হবে না। আবার যখন তার ঢুকাবো তখন আসবো। তো এখানে আমরা এইচডিবি বক্স দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই এইচডিবি বক্স থেকে আমরা এখানে এই যে 5টা পাইপ টানাইছি, এখানে 4টা আর এখানে একটা। এবং এটা হচ্ছে আমাদের বারান্দার রুম। বারান্দার রুমে হচ্ছে আমাদের এখানে এই যে এখানে একটা বাতি হবে, এখানে একটা হবে, এখানে সুইচ বোর্ড, নিচে পয়েন্টটা নামায় দেওয়া হয়েছে, দেখতে পারতেছেন, ওই এইচডিবি তে চলে যাবে। এবং এদিকে একটা রুম আছে আমাদের। হ্যাঁ, এখানে রুমের এই যে এটা হচ্ছে মানে এইদিকে একটা খাট হবে। তো ওই পাশে হচ্ছে আমাদের খাট হবে, খাটের পাশে সুইচ বোর্ড, এবং উপরে দেখতে পারতেছেন ওখানে বাতি হবে। তো আমরা পাইপটা সরাসরি নামানো যায়নি দেখে আমরা এখানে হচ্ছে এই ভ্যান করে নিয়ে এসেছি, পাইপ শুধু ভ্যান করে নিয়ে এসেছি, ভ্যান পাইপ কাটাই নাই। দেখতে পাচ্ছেন যে দরজার কেলাম লাগাতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও আমরা খেয়াল রেখেছি। এদিক থেকে না আমাদের এখানে সুইচ বোর্ড এবং এখানে একটা কম্পিউটারের লাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এই যে কম্পিউটারের লাইন, তো এই কম্পিউটার লাইনটা আমরা এই সুইচ বোর্ড থেকে না এখানে টেনে দেব, যাতে আমাদের তারটা সাশ্রয় হয়। যদি আমরা এখান থেকে টানতে যাই, এখানে পয়েন্ট আছে, তাহলে আমাদের এখানে জয়েন দিতে হবে। এখান থেকে সরাসরি এদিক থেকে আসে, এদিকে আসবে, আবার এদিকেও নামবে। এই দুই দিকে আমরা তার নেইনি, আমরা একদিকে নিচ্ছি যাতে আমাদের তার খরচ কম হয়। এবং এখানে আমাদের এসির পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে উপরে এসির পয়েন্ট, নিচ থেকে আমরা এই পাইপটা সরাসরি এই যে আমাদের এই বোর্ডে যাবে। এই বোর্ডে কারণ আমাদের এইচডিবির দূরত্ব বেশি, যার কারণে আমরা এখানে একটা এই বক্সে মনে করেন যে এই যে এই পাইপটা, যে এই কর্নারের যে পাইপটা, একদম এই যে প্রথম পাইপটা, এই পাইপ থেকে না আমাদের হচ্ছে সরাসরি নিচ দিয়ে ওএসডিবি তে যাবে। এখান থেকে হচ্ছে এই রুমের মেইন লাইন এবং এসি লাইন, এটা আসবে। এসি লাইন পরে এই যে এই পাইপ থেকে প্রথম পাইপ থেকে দ্বিতীয় পাইপে ওভারটেক করে সরাসরি নিচে এসে একদম এসির যে পয়েন্ট আছে আমাদের ওইখানে চলে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে একটা এই কর্নারে হচ্ছে আমাদের একটা কি হবে, ফ্রিজ হবে। ফ্রিজের জন্য এখানে একটা কোম্পানি দেওয়া হয়েছে। নিচে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা সরাসরি এই যে এখানে আমাদের একটা ছিদ্র আছে, দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে বাইরে ডিশ লাইন সরাসরি এইটা দিয়ে, এইটা এখানেই ডিশ লাইন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে দাগ দিছিলাম, এখানে ডিশ লাইনের বোর্ড দেওয়ার কথা ছিল, কিন্তু একই জায়গায় দুইটা বোর্ড হয়ে যায়, যার কারণে দেখতে খারাপ লাগবে দেখে আমরা এখানে একটি বোর্ড দিছি। আর এই বোর্ডে আমাদের একটা ডিশ সকেট, একটা পাওয়ার সকেট এবং একটা একটা থেকে দুইটা বাতির সুইচ থাকবে। তাহলে আমাদের এই ঘরটা পরিপূর্ণ লাগবে, কাজও বেশি দেখা যাবে না, সুন্দর লাগবে। আর এখানে হচ্ছে আরেকটা রুম দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমাদের এই কর্নারে খাট থাকবে, খাটের পাশে বেড সুইচ এবং এখানে একটা কম্পিউটারের লাইন, ওখানে আরেকটা এসির লাইন, এবং এই পাশে সেম কাজ করা হয়েছে ওখানে যে আপনাদের আর কি যেভাবে বুঝিয়ে দিলাম, সেম কাজ এখানে করা হয়েছে। আর এখানে আমাদের ছাদ দিয়ে ওয়ারিং করতে পারিনি, একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এখানে যে লাইনগুলা, তাহলে আমাদের কি করা লাগবে, এইচডিবি থেকে সরাসরি, যেমন এখানে এইচডিবিরও কোনো লাইন করা হয় নাই, যার শুধু চারদিকে 4টা পাইপের লাইন করা হয়েছে, এই জন্য আমরা ছাদ দিয়ে দিতে পারি নাই। দেখা যায় এই রুমের তার, এসির তার, আরো 3 রুম মানে বারান্দার রুম, এই রুম আর এই সাইডের যে রুম, সব রুম ঘুরায় ঘেরায় তার নিতে হয়, অনেক তার বেশি খরচ হয়। সেক্ষেত্রে আমরা এখানে ফ্লোর দিয়ে এই ফ্লোর ওয়ারিং করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবং এখানে আর একটা বারান্দা ছিল, যেমন এখানে আপনারা বলতে পারেন যে আমরা এখানে বাড়তি কেন কাটছি, এটা হচ্ছে ওই যে আমি বললাম যে একই জায়গায় দুইটা বোর্ড থাকলে খারাপ লাগে, যার কারণে আমরা ওটা বাতিল করে দিয়ে এক বোর্ডেই সব করে দিয়েছি, যেহেতু আমাদের এখানে জায়গা অল্প। এবং এদিকে এদিকে হচ্ছে আমাদের বারান্দার রুম, দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বাতি হবে, এখানে বারান্দার সুইচ বোর্ড, নিচে একটা রাইস কুকার চালানোর জন্য সকেট, এবং এখান থেকে সরাসরি ওইদিকে চলে গেছে। তো আমাদের বোর্ড গুলা দেখতে পাচ্ছেন বেকাতারা আছে, আমরা এখনো জাম দিইনি, জাম দেওয়ার আগে ভিডিওটা করে নিলাম, যাতে আমাদের ভিডিও করতে আর কোনো সমস্যা না হয়। আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিওটা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হলেও অবশ্যই কিছু মনে করবেন না, যেহেতু রাত করে কাজটা করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।